আপনাদের তো কেউ বা কারা লিখেছেন যে এসআইআর নাকি বিএলএফ বিজেপির মাঝখানে ঢুকে দাও। ঠিক আছে, আপনারা যা সঙ্গীতা চাপো না। রিপোর্টটা বিজেপির যায় না। 2014 সালে যখন বিজেপি রাজ্যে মাত্র 19% লিড নিচ্ছে, 19% ভোট পাচ্ছে, তখনই গত লোকসভা তো 8টার মধ্যে 5টা ওয়ার্ডে এটা সব বিধানসভায় ভবানীপুরে বলে আলাদা কথা না। ভবানীপুরে আমাদের স্পেশাল নজর রাখতে হবে। তৃণমূল কংগ্রেস এখন লিখছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া লিখছে না। সম্প্রতি একটা একটু তোমার হাত থেকে একটু সরাও না দাদা, একটু তোমার হাত থেকে গোয়া, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের যে ন্যাশনাল তকমাটা ছিল সেই তকমা তারা হারিয়েছে। যে রিকুইজিট নাম্বার অফ ভোট শেয়ার দরকার ন্যাশনাল লেভেলে ন্যাশনাল পার্টি হতে, তারা হারিয়েছে। দুটো পার্টি ন্যাশনাল তকমা হারায় সেই সময়, একটা তৃণমূল আর একটা সিপিআই। এখন এই দুটো পার্টি স্টেট পরবর্তীকালে আপ ও ন্যাশনাল পার্টি এখন আর নেই। এটা হচ্ছে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে তাতে পড়ে না। এটা আঞ্চলিক পার্টি, মাঝখানে ঢুকে কুমার ব্যাংক, গরুর গাড়ির হেডলাইন, ভারত হিলাবেন, লোকায়ুতে হিলছেন। লোকায়ুতে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, নবান্নে বৈঠকে চিঠি দেওয়া হয়েছে, আপনি কি যাবেন? যাব না। প্রথম কথা হচ্ছে এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন না। এই মুখ্যমন্ত্রী তার দুর্নীতিগ্রস্ত লোকায়ুক্তটা কাদের জন্য? লোকায়ুক্ত হচ্ছে নির্বাচিত প্রতিনিধি যাদের বিরুদ্ধে এফআইআর হলেই অভিযুক্ত হয় না, চার্জশিটে। মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, একাধিক নির্বাচিত বিধায়ক, তারা চার্জশিটে বিভিন্ন মামলা। চার্জশিটেড লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্তে বিধানসভায় রিপোর্টিং করতে হবে। সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না। শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে, এবং তার সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেন্ট নথি পাঠান না। কারো একটা বউকে বা কারো একটা রিটার্ন লোককে ঠিক করে রেখেছে। মনোজ পন্থ যদি এক্সটেনশন না পায় তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটস এর মেম্বার করে দিয়েছে। এর আগে ইনফরমেশন কমিশনারে কাকে কাকে পাঠিয়েছে আপনারা জানেন, হিউম্যান রাইটস এ কাকে কাকে পাঠিয়েছে জানেন। অতএব এই সংবিধানকে যিনি মানেন না তার মিটিংয়ে বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরে সম্প্রতি খগেন মুর্মুর রক্ত দেখার পরে কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না। আমার বুমটার হিটটা নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দলনেতাকে 1 তারিখ 4টের সময় আর 4:15 সময়। আমি যাব না। স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম, লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব। আর 3-4 মাস পরে উনি থাকবেন না, তখন বিজেপি আসবে। লোকায়ুক্তের রিপোর্ট, গ্যাগ রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে, ডিসকাশন হবে। অভিযুক্তদের বিরুদ্ধে লোকায়ুক্তকে মামলা করার জন্য সরকার বিধানসভা সম্মতি জানায়। খড়গপুর গ্রামীণ এলাকায় কি করছো এটা? আমার গলায় দেখুন লাল। দেখুন, এই মিথ্যাটা বেশ কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন। এই মিথ্যা ওরা চালিয়ে যাবে। একদিকে এসআইআর বিরোধ করছেন, অন্যদিকে এসআইআর এর জন্য জেলায় জেলায় মন্ত্রী সাংসদদের পাঠাচ্ছেন, অন্যদিকে ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন, আবার অন্যদিকে 10 জন এমপি কে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য। অতএব এদের একই অঙ্গে বহুরূপ। এই যাত্রা পার্টি ছাড়া সম্ভব। টেন্ট মেখে যেমন যাত্রা করে, তাই এসআইআর হোনে নেই দুঙ্গা, পুরা লড়াই হোগা। আপনাদের মনে নেই? তারপর উনার ছোটটা বলেছিলেন না যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না,
তা 52,000 BLA 2 দিয়েছেন কেন? একদিকে SIR এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন MP কে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য, অন্যদিকে মনোজ পন্তকে লাগিয়েছেন ফোন করে করে ERO DEO দেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্ত ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি DO ERO দেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবেই হোক নির্দেশনামা নামাবে। সোফার মাই নলেজ 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27,000-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প, অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্ত। আমাদের কাছে এভিডেন্স আছে, আমরাও পুরো নজর রেখেছি। প্রক্রিয়াটা আরো 2 মাস চলবে, আপনারা করতে থাকুন, আমরা কাটিয়ে ছাড়ব। আমাদের হাতেও 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম আছে, আমরা প্রয়োগ করব। বিজেপিও খুব খারাপ একটা লড়াই, হয়তো আপনাদের চশমাতে আমরা নেই, তো আমরা আছি, মাঠে আছি। জায়না দরবারে এসপি কে পূর্ব মেদিনীপুরে বদলি করা হলো, ইঙ্গিতপূর্ব কিছু? সমস্ত জায়গায় সমস্ত এসপি কেই বদল করা হচ্ছে ভোটের আগে। 40 জন আধিকারিককে বদলি করা হয়েছে ভোটের আগে। তারপরে SP কে। বলছি পুলিশের না, আমি কালকে যে অর্ডারটা তো কেউ পাঠিয়েছিল, আমি তো নির্ভর রাজনীতি তো করি না। মুখ্যমন্ত্রী ওখানে অমরনাথকে পাঠিয়েছিলেন, সৌমজিৎ ছোড়া তাকে বাঁকুড়া পাঠিয়ে নিয়ে গেছে। এদেরকে দিয়ে তো অনেক কাণ্ড করছে, তাতেও 46% ভোট বিজেপি পেয়েছে, 16টার মধ্যে 15টা বিধানসভা লিড নিয়েছে। ওটা স্বাধীনতা সংগ্রামীদের জায়গা, রামপল্লিতে সরকার হয়েছিল। বুদ্ধবাবু গোটা রাজ্য থেকে পুলিশ পাঠিয়েছিলেন, চটি পরা পুলিশ এবং আপনার লেস লাগানো জুতো পরা পুলিশ, সবাই একসঙ্গে গেছিল। নেতৃত্ব দিয়েছিলেন অরুণ গুপ্তা, রমেশ বাবু। ইতিহাস জানেন না, সিপিএম এর কথায় শ্যামল চক্রবর্তীরা বেঁচেছিলেন লক্ষণ সেনকে খুশি করতে। 5 জন আইসি পাঠানো হয়েছিল, অশোক মিশ্রকে, অরিজিৎ বাবুকে এরকম বাছাই করা। তাদের বেছে দিয়েছিলেন হুগলি এবং অবিভক্ত বর্ধমানের নেতারা, অমলবাবুরা, বিনয় কোঙাররা, তারা বেছে দিয়েছিলেন, নিরুপম সেনরা। সেই ওসিরা গিয়ে ওখানে কিছু করতে পারেনি। আপনারা ইতিহাস জানেন না, 1.5 বছরে 7টা এসপি দিয়েছিলেন বুদ্ধবাবু, সিপিএম এর চাপে। লোক ভালো ছিল, সিপিএম আলিমুদ্দিনের চাপে ওনাকে দিতে হয়েছিল। কে? জি অনিল শ্রীনিবাস, SS পান্ডা, অশোক দত্ত, অশোক বিশ্বাস, বাস্তব বৌদ্ধ, জয়রাম রমেশ, এইরকম 7 জনকে দিয়েছিলেন 15 মাসে। তারপরেও অতীত করে দিয়েছে। 2019 আমি বিজেপিতে জয়েন করিনি, বিজেপি ওই জেলায় পেয়েছিল 37%। আমি জয়েন করার পরে 21-এর ভোটে তৃণমূল পেল 43%, বিজেপি পেল 44%, 7টা MLA জিতল। 24-এর নির্বাচনে বিজেপি পেল 46%, 2টো MP জিতল। অভিজিৎ বাবু 80,000-এর কাছাকাছি, সৌমেন্দু 50,000-এর কাছাকাছি। 16টা বিধানসভার মধ্যে 15টাতে লিড। লিখে রাখুন আমার নাম করে, 16টাই পদ্মফুল পাবে। 51% ভোট আমার টার্গেট। 37টা 44 করেছি মাত্র 2 বছরে, 44টাকে 46 করেছি মাত্র 3 বছরে, আর 2 বছরে মানে 26-এ 24-এর পরে 51% ভোট দিয়ে বিজেপির 16টা সিট জিতাবো।
আর পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের পার্সেন্টেজ 46% ভোট নিয়ে বিজেপি সরকার করবে। বলছি এই ওয়েলফেয়ার অতএব বিপিন অধিকারীর বাড়ির ছেলেকে 8 বছরের ব্রিটিশের জেলে থাকা লোকের বাড়ির ছেলেকে পুলিশ দেখিয়ে খালা মমতা কিছু করতে পারে না। শুধুমাত্র ওয়েলফেয়ার ওয়াকফ সম্পত্তি বলছি ওয়েলফেয়ারের ব্যাপারে ওয়াকফ সম্পত্তির খতিয়ান শেষে নবান্নর তরফে বলা হলো যে রাজ্য মেনে নিল এটা। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোহা সিদ্দিকের স্টেটমেন্ট শুনতে চাই। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। আজকে আমি প্রশ্ন করতে চাই, মোথাবাড়িতে 68টা হিন্দু দোকান ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভাঙা এবং পোড়ানো হয়েছিল, তাদের কাছে ক্ষমা চাইবেন তো মমতা ব্যানার্জি? হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জি উস্কে ছিল, সেই জন্য তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন, ফিরিয়ে দিতে পারবেন? শামশেরগঞ্জ ধুলিয়ানের হিন্দুরা দেশি নৌকো করে স্বাধীন ভারতবর্ষে প্রথম লোক হিন্দু পলায়ন দেখেছিল, বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে উঠেছিল। এত খেসারত দিতে হলো কেন? আর আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, তার আইন মেনে নিয়েছেন, মানতে তো বাধ্য। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে, তাই লেখা আছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, নট ফর দ্য মমতা, বাই দ্য মমতা, অফ দ্য মমতা। তা নেই, সংবিধান শেষ কথা বলে। যেদিন দুটো পার্লামেন্ট পাস করে দিয়েছে, রাষ্ট্রপতি অ্যাসাইন করে দিয়েছে, ভারত সরকার রুল জারি করে দিয়েছে, মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সেদিনই আইন কার্যকর হয়ে গেছে। অতএব এই যে জলটা ঘোলা করে খায় না, এই অবস্থা হয়েছে এই তোলামূল সরকারের। আমি শুধু মুসলিমদের বলবো যে আপনারা যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল প্রথমে জেলায় জেলায় ঘিরবো, 2000 করে লোক বসাবো 50টা জায়গায়, আর কলকাতাকে নাকি তিনি 15 মিনিটে হিলিয়ে দেবেন, স্তব্ধ করে দেবেন। ওই একই আর কি, এখন মমতা ব্যানার্জি হিলিয়ে দেবে বলছে, তিনি স্তব্ধ করে দেবেন, একই আর কি, ওই সমার্থক শব্দ, সিনোনিমাস। তা বলেছিলেন এখন একটু লেকচার দিন, আমরা চাই, শুনতে চাই। আর যে হিন্দুদের ক্ষতি করেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে, তাদের ক্ষতিপূরণ দিন, গলায় গামছা দিয়ে ক্ষমা চান। মমতা ব্যানার্জি 3 আর 4 মালদা মুর্শিদাবাদে 4 তারিখে ক্ষমা চেয়ে আসুন, গিয়ে ক্ষমা চেয়ে আসুন। আর মুসলমানরা যদি সত্যিকারে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল গ্রহণ না করে থাকেন, তাহলে মমতা ব্যানার্জিকে বয়কট করে দেখান যে আপনারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী। আর যদি মমতা ব্যানার্জির এই চালু করা মেনে নেন, তাহলে বুঝতে হবে যে আপনাদের আন্দোলন ছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে নয়, সাধারণ গরিব নিরীহ হিন্দুদের বিরুদ্ধে।